এটি একটি শিক্ষামূলক ভিডিও। দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমার জীবনটা এমনি, যেখানে সবাই ভুল করে সেখানে আমার ভুলটা রাতের আকাশের ওই উজ্জ্বল তারার মতো হয়ে সবার চোখে ধরা পড়ে। হয়ে যাই আমি দোষী। আমার জীবনটা এমনই, যেখানে সবার কষ্টকে দাম দেওয়া হয় সেখানে আমার কষ্টকে আবেগ বলে উড়িয়ে দেওয়া হয়। হয়ে যাই আমি আবেগের অনুসারী। আমার জীবনটা এমনই, যেখানে সবার ভালো লাগাগুলোকে গুরুত্ব দেওয়া হয় সেখানে আমার ভালো লাগাগুলোকে রুচিহীন বলে আখ্যায়িত করা হয়। হয়ে যায় আমি রুচিহীন ব্যক্তি। প্রকৃত ভালোবাসা আবেগ দ্বারা হয় না। আবেগের ভালোবাসা কখনো শান্তি বয়ে আনে না। যদিও ভালোবাসা রাঙে না, আবেগ দিয়ে ঘেরা। আবেগ দিয়ে কখনো জীবন চলে না। জীবন চলে বাস্তবতা দিয়ে। কিন্তু সেই বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা সবসময় কল্পনার বিরোধিতা করে, কারণ বাস্তবতা সবসময় বাস্তবতার উপরই বিশ্বাস রাখে। বাস্তবতা শুধু একটা কথাই বলে, তুমি সেই স্বপ্ন দেখবে যে স্বপ্ন পূরণ করার সামর্থ্য তোমার কাছে আছে। সেই স্বপ্ন কখনো দেখা উচিত নয় যে স্বপ্ন পূরণ করার সামর্থ্য শুধু কল্পনার জগতেই আছে, বাস্তবতাই নেই। আবেগ প্রত্যেক মানুষের মাঝেই প্রবেশ করে, কিন্তু আবেগের বসবাস ক্ষণিকের জন্য, আর বাস্তবতার বসবাস মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত। মানুষ মরে যাবে, কিন্তু বাস্তবতা রয়ে যাবে। আবেগ মানুষের ইচ্ছে অনুযায়ী কথা বলে, আর বাস্তবতা বাস্তব অনুযায়ী কথা বলে। আবেগের বাতাস মানুষকে ঘুমিয়ে দেয়, আর বাস্তবতার বাতাস মানুষকে জাগিয়ে দেয়। যে মনের অনুভূতিগুলো বুঝতে পারে না, তাকে মিস করাটা বোকামি ছাড়া আর কিছুই না। আপন অনেকেই ছিল, কিন্তু যখন আমি পেছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য, এটাই বাস্তব যে সিগারেট ছাড়া আমরা বেঁচে থাকতে পারি, তবুও সিগারেট তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। মদ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি, তবুও মদ তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। মোবাইল ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি, তবুও মোবাইল তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। গাড়ি ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি, তবু গাড়ি তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। কিন্তু অন্ন ছাড়া আমরা কখনো বেঁচে থাকতে পারবো না, আর সেই অন্ন উৎপাদন করা কৃষকরা গরিব। এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।